আজকে আমরা এই ভিডিওতে কিছু বীজগাণিতিক সূত্র সম্বন্ধে শিখব। যেমন প্রথম সূত্রটা কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাও হতে পারে, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও হতে পারে। 4 নম্বর ফর্মুলাটা কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার 5 নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 6 নম্বরে কি আছে, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 7 নম্বর কি আছে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। 8 নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। 9 নম্বর ফর্মুলাটা কি লেখা আছে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাগুলো আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু আমার এই ভিডিওটা বানানোর কারণটা কি, আমার এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে এই যে ফর্মুলাগুলো আছে, আমি এখানে কিন্তু সম্পূর্ণ ফর্মুলা লিখিনি, কিছু ফর্মুলা বাদ আছে। এইখানে যে কটা লিখেছি আমি, এই কটা ফর্মুলার মধ্যে কোনটা কখন ফেলতে হবে আমাদেরকে অঙ্কটা দেখে বোঝার জন্য, মানে আমরা কীভাবে বুঝবো যে এই অঙ্কটা আমাকে, বা এই কোন অঙ্কের ক্ষেত্রে আমাকে কোন ফর্মুলাটা ফেলতে হবে, সেটা বোঝার জন্য বা বোঝাবার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা বানানোর এই একটাই উদ্দেশ্য, যাতে তোমরা অঙ্কে একটু পাকা হও। এবার সেটা পাকা হতে হলে কোথায় কোন ফর্মুলা ফেলবে বা কখন কোন ফর্মুলা ফেলতে হবে, সেটা সম্বন্ধে অবশ্যই জানতে হবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলার যেটা আছে, এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের সময় কাজে লাগে। কিভাবে কাজে লাগে, এই যে আমাদের ফর্মুলা মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী হয় সেটা জানতে হবে না, এইটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কোনটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কী হয় সেটা লিখতে হবে। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সময় কাজে লাগবে। উৎপাদক বিশ্লেষণে তোমার কেমন দেওয়া থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে তোমার দেওয়া থাকবে। এখান থেকে কোন ফর্মুলাটা হবে সেটা তোমাকে বুঝতে হবে, যে কোন ফর্মুলাটা আমাকে ফেলতে হবে। 1 নম্বর 2 নম্বর এই দুটোই হচ্ছে উৎপাদক বিশ্লেষণের জন্য আমরা ব্যবহার করে থাকি। 3 নম্বর আর 4 নম্বর, 3 নম্বর 4 নম্বর কী করতে ব্যবহৃত হবে, 3 নম্বর 4 নম্বর হচ্ছে, দেখবে অনেক সময় এ প্লাস বি সমান সমান কিছু ভ্যালু দেওয়া থাকছে, মান দেওয়া থাকছে, আবার এ বি কিছু মান দেওয়া থাকছে। তার মানে কি, এই মানে 3 নম্বর আর যে 4 নম্বর যে সূত্রটা লেখা আছে বা ফর্মুলাটা লেখা আছে, সেটা হচ্ছে মান নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করে থাকব। একইভাবে 5 নম্বরটা হচ্ছে আমাদের
উৎপাদক বিশ্লেষণের সময় কাজে লাগবে। মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা কখন ফেলবো? ওই তোমার উৎপাদক বিশ্লেষণের সময় আমরা বেশিরভাগ এটাকে ব্যবহার করে থাকি। অনেক সময় হ্যাঁ মান নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি, কিন্তু উৎপাদক বিশ্লেষণে এই ফর্মুলাটা সবসময় ব্যবহৃত হয়। 6 নম্বর আর 7 নম্বর যে ফর্মুলাটা দেওয়া আছে, এইটাও আমাদেরকে কিসে ব্যবহৃত হয়? উৎপাদক বিশ্লেষণের সময় ব্যবহার করা হয়ে থাকে। আর 8 নম্বর আর 9 নম্বর যে মানে ফর্মুলাটা দেওয়া আছে বা সূত্রটা লিখেছি আমি, সেই সূত্রটা আমাদেরকে কখন ব্যবহার করতে হবে? মান নির্ণয়ের সময় ব্যবহার করতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে। সব সময় আমাদেরকে অঙ্কটা দেখে বুঝতে হবে যে আমাদেরকে কখন কোন ফর্মুলাটা ফেলতে হবে। যদি বলে দেয় এ প্লাস বি সমান সমান 5, আবার এ ইন্টু বি ইজকলস টু, বা এ বির মান বলে দিল -2, তোমাদেরকে বলে দিল এ কিউব প্লাস বি কিউবের মান কত, সেটা বের করতে হলে তোমাকে অবশ্যই এই 8 নম্বর ফর্মুলাটা ফেলতে হবে। 6 নম্বর ফর্মুলাটা ফেললে হবে না। একইভাবে যদি বলে দেওয়া থাকে এ প্লাস বি, এ মাইনাস বি সমান সমান 5 দেওয়া আছে, আবার এ বি সমান সমান 1 দেওয়া আছে, তোমাকে বের করতে বললো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত হবে। তখন তোমাদেরকে কোন ফর্মুলাটা ফেলতে হবে? 3 নম্বর ফর্মুলাটা ফেলতে হবে। এইভাবে তোমাদেরকে বুঝতে হবে কখন কোন ফর্মুলাটা ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। নেক্সট ভিডিওতে আমি এই বীজগাণিতিক যে ফর্মুলাগুলো লিখে দিয়েছি, এই ফর্মুলাগুলো দিয়ে আমি কিছু অঙ্ক তোমাদের করে শেখানোর জন্য বা তোমাদের বোঝার জন্য আমি নেক্সটে এই ফর্মুলাগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে দেব, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।